তামিম ইকবালের বিরুদ্ধে দলের ভেতরের খবর ফাঁস করার অভিযোগ করেছেন সাকিব আল হাসান। 2023 সালে ওয়ানডে বিশ্বকাপের ব্যর্থতা পর্যালোচনা করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কমিটি গঠন করলে সেই কমিটির কাছেই সাবেক সতীর্থর বিরুদ্ধে সন্দেহের আঙ্গুল তুলে ধরেন বাঁহাতি এই অলরাউন্ডার। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দিতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক পোস্ট দিয়েছেন তামিম। সেখানে বলেছেন, আমি আপনাদের সঙ্গে কখনো হাত মেলাবো না। যারা আমার পিছু নিয়েছেন, আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন, আমাকে হাত করার জন্য সেই মানুষগুলোকে বলছি, আমি কখনো আপনাদের সঙ্গে হাত মেলাবো না। আমি যদি কখনো ক্রিকেট প্রশাসনে আসি, সঠিক পথ ধরেই আসবো এবং শুধুমাত্র ক্রিকেটকে ভালোবেসেই আসবো। প্রয়োজন হলে কখনো ক্রিকেট বোর্ডে আসবো না, তবু আপনাদের সঙ্গে হাত মেলাবো না। যারা আমার ভক্ত, সমর্থক ও বাংলাদেশ ক্রিকেটের অনুসারী, তাদের জন্য বলছি, কোনো একজন ব্যক্তির নিজস্ব ধারণা আর তদন্তের রিপোর্ট অভিযুক্ত হওয়া দুটির মধ্যে ব্যবধান আকাশ পাতাল। একজন ব্যক্তি তার ব্যক্তিগত ধারণার কথা বলেছেন তদন্ত কমিটিতে, সেটা তার ব্যাপার। সেই ব্যক্তি আগেও একটি টিভি চ্যানেলে আমার বিরুদ্ধে নানান অভিযোগ করেছেন, নানান সময় নানান কিছু বলেছেন। আমি কখনো প্রকাশ্যে তার বিরুদ্ধে কোনো অভিযোগ করিনি। শুধু এটুকুই বলছি, তদন্ত কমিটির রিপোর্ট কোনো অভিযোগ আমার বিরুদ্ধে করা হয়নি এবং তথ্য ফাঁস করা সংক্রান্তে কোনো কিছু তারা আমাকে জিজ্ঞাসাও করেনি। আমি তো তখন দলেই ছিলাম না। তদন্ত কমিটির কাছেও একই রকম মনে হলে নিশ্চয়ই তারা একবার হলেও সেই প্রসঙ্গ তুলতেন বা আমাকে জিজ্ঞেস করতেন। কোনো এক ব্যক্তির নিজস্ব ধারণা আর তদন্ত কমিটির অভিযোগের মধ্যে বেশ বিশাল ব্যবধান আছে। আশা করি সবাই ভালোভাবে বুঝতে পারবেন। এই ব্যাপারটিকে যারা ভিন্নভাবে উপস্থাপন করছেন অসৎ উদ্দেশ্য নিয়ে, তাদের আবারও বলছি, আমাকে কোনোভাবেই আপনাদের কাতারে পাবেন না। আমি হাত মেলাবো না। সেই সময় তদন্ত কমিটিকে সাকিব জানান, দলের ভেতরের খবর ফাঁস করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বাঁহাতি ওপেনার তামিম। সেই বিশ্বকাপে নাসুম আহমেদকে নাকি চন্দনা হাতুরু সিংহে চড় মেরেছেন। এমন অভিযোগের বিষয়টি তামিম বাইরে ফাঁস করেছেন বলে সাবেক সতীর্থের দিকে সন্দেহের আঙ্গুল তুলেছেন সাকিব। শুধু তামিম নন, এই ঘটনা ফাঁসে তখনকার বিসিবির আরেক অপারেশন কমিটির প্রধান জালাল ইউনুসও জড়িত ছিলেন বলে জানান বাংলাদেশের অলরাউন্ডার। দুজনই হাতুরু সিংহকে বরখাস্ত করার উদ্দেশ্যেই তথ্য ফাঁস করেছিলেন বলে জানান সাকিব। রেজান ইসলাম, বি স্পোর্টস।